আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আমাদের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আবুধাবি, দুবাই নিয়ে লেবার ভিসার সকল আপডেট এবং তথ্য জানাবো। আজকের ভিডিওতে আপনাদের বিশেষ কিছু তথ্য দিতে যাব লেবার ভিসা কবে খুলতে পারে বা কবে শুরু হবে এই বিষয় নিয়ে। আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব করার অনুপ্রেরণা জায়গায় আমাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য। আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিল হাজরা সাব্বির হোসেন জানান, গত 4 মাস আগে দেশ ত্যাগ করার জন্য মাত্র 418 জন ট্রাভেল পাস সংগ্রহ করলেও স্পন্সর খুঁজে কেবল আবুধাবিতেই বৈধ হয়েছেন আনুমানিক 20,000 রেমিটেন্স যোদ্ধা। দূতাবাসের কাউন্সিল পাসপোর্ট ও ভিসা সাইফুল ইসলাম জানান, সাধারণ ক্ষমা মেয়েদের সমবয়সী প্রতি দৃষ্টি রেখে সরকার বিশেষ ব্যবস্থা প্রবাসীদের পাসপোর্ট প্রেরণের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। গত 4 মাসে দূতাবাস থেকে পাসপোর্ট ইস্যু হয়েছে প্রায় 19,748টি। আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলে 19,717 মতে যারা দূতাবাসে কাউন্সিল ইমিগ্রেশন সেন্টারে তহবিলে আমের সেন্টারের সাধারণত ক্ষমতার সুযোগ নিতে এসেছেন তাদের 95% বৈধ হতে আগ্রহ প্রকাশ করেছেন, বাকি 5% ফিরেছেন দেশে। দুবাইয়ে কনসুলেন্টসের প্রেস উইং জানিয়েছেন, বিগত 4 মাসে সাধারণত ক্ষমার সুযোগ গ্রহণ করে বৈধভাবে আমিরাত ছেড়েছেন 4,735 জন। শ্রমঘন এলাকা উত্তর আমিরাতে দুবাইয়ে কতজন প্রবাসী ভিসা নিয়ে বৈধ হয়েছেন তার সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও পাসপোর্ট ইস্যুর পরিমাণ থেকে সংখ্যা অনুমান করা যায়। কনসুলেন্ট সূত্রে জানা যায়, গত 4 মাসে প্রবাসীদের আবেদনের বিপরীতে পাসপোর্ট হাতে পেয়েছেন 60,193 প্রবাসী, যার অধিকাংশ মানুষ সাধারণ ক্ষমার সুবিধা নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। 2012 সালের মধ্যে আগস্ট থেকে আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি, চাহিদা বিপরীতে অতিরিক্ত অনুপ্রবেশ ভিসা, জালিয়াতি সহ নানা অপরাধ প্রবণতায় বাংলাদেশিদের সম্পৃক্ততা অভিযোগ সাধারণ কর্মী ভিসা বন্ধ করে দেয় আমিরাত। আরবদের গৃহকর্মী, ব্যক্তিগত ড্রাইভার, ফ্রি জোন সহ বিভিন্ন সীমা ক্যাটাগরিতে ভিসা খোলা রাখা হলেও তার সুফল বাংলাদেশিরা তেমন একটা পাননি, কারণ পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা খুলে দেওয়া হলে অদম ব্যবসায়ীদের প্রবলনে পড়ে কিংবা ভাগ্য বদলের আশায় প্রায় 3 লাখ বিদেশি আমিরাতে প্রবেশ করেন। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী ভিসা নিয়োগ বৈধতা পেলে উপযুক্ত কর্মস্থানের অভাব কিংবা ভিজিট ভিসায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার অবৈধ হয়ে যায়। এদিকে নতুন বছর 2025 সাল শুরু হতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ভিসার সমস্যার সমাধান হতে পারে বলে আভাস পাওয়া গেছে। জানুয়ারি-ফেব্রুয়ারি ভিসা উন্মুক্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ খাশিব হামিদি। গত 23 ডিসেম্বর রাতে দুবাইয়ের বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পর্যায়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা হওয়া যায়। সেখানে গেস্ট অফ দ্য অনার হিসেবে উপস্থিত হয়ে তিনি কথা বলেন। এই সময় সংযুক্ত আরব আমিরাতে ভিসা নিয়ে খোলামেলা বক্তব্যে সুখবর দিয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে ভিসা জটিলতা দূর হবে, চালু হবে ভ্রমণ ভিসা সহ বিভিন্ন ধরনের ভিসা। তিনি বলেন, বাংলাদেশ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। কয়েক বছর পূর্বে যেখানে আমিরাতে বাংলাদেশের সংখ্যা মাত্র 7.5 থেকে 8 লাখের মধ্যে ছিল, বর্তমানে বাংলাদেশের সংখ্যা প্রায় 12 লাখ ছাড়িয়ে গেছে, যেটা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ। সংযুক্ত আরব আমিরাতের সরকার বিভিন্ন পেশায় দক্ষ জনবল নিয়োগে আরও বেশি আন্তরিক হবে। বাংলাদেশ থেকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার ইত্যাদি শ্রমিকদের ভিসার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগে ভিসার জন্য কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন দূতাবাস ও কনসুলেট সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণে ইঙ্গিত দিয়েছেন আমিরাত কর্তৃপক্ষ। লঙ্ঘনকারী এবং বিদেশি ফলো আপ সেক্টরের সহকারী মহাপরিচালক মেজর জেনারেল সালহা আল কামজি খলিজ টাইমসকে বলেন, যারা এই সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার এরকম আরও আপডেট এবং নিউজ পেতে চান আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলকে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।